সো আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার এলাকার আমি গরিব আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখেন আমগর এলাকার মানুষগুলো কতটুকু খারাপ হয়ে গেছে, কৃষকেরা কতটুকু খারাপ হয়ে গেছে। কৃষকেরা যদি এতটুকু খারাপ নাই হইতো তাহলে দেখেন এই দেখেন আইল তাদের একটা এই ক্ষেত্রে থেকে ওই ক্ষেত্রে যাতে পানি না যাইতে পারে এর জন্য একটা আইল রাখা হয়। কিন্তু এরা এমনও খারাপ হয়ে গেছে যে দেখেন এই যে আইলটা একদম চিকন কইরা ফেলছে, কোবাইতে আইলটার একদম চিকন করে ফেলছে। এটা কি উচিত করছে? এইটা হচ্ছে কৃষকগর ব্যবহার। দেখেন কৃষক তোরা আমরা আসলে গরিব, আমরা কেন এই আইলগুলোকে চিকন করবো? দেখেন 3 ইঞ্চি মাত্র আইলটা রয়েছে আর পুরো আইলটা কোবাইতে একদম শেষ করে ফেলছে। তাহলে এটা কি উচিত হয়েছে? তুমি এই সাইড থেকে কোবাও না, ওই সাইড থেকে ও কোবাবো না। দেখেন আইলটারে শেষ করে ফেলছে। এই সাইড তো ওই সাইডে যাচ্ছে না, ওই সাইড থেকে ওই সাইডে পানি একজনের খেতে পানি আরেকজনের খেতে যাবো, এইরকম করে মানুষ আইল কোবায়। এখন আইল করে লাভ কি? তুমি একটু ক্ষেত বড় বানায় তোমার লাভ কি? তোমার ক্ষেতটা যতটুকু কাগজ কলমে দলিলে আছে অতটুকু তুমি খাও, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তোমার বরকত সুন্নতীয় ফসল তোমাদের ফলের খেতে দিব। তোমরা যে কোবায় টোবায় খাইয়া এর ক্ষেত্রে দখল করতেছে, এর ক্ষেত্রেও দখল করতেছে, এটা কিন্তু আসলে উচিত না। যার যতটুকু দেওয়া আছে, যার যতটুকু মালিক লেখছে ওই ততটুকু করে খাওয়াটাই উচিত। এখন তোমরা যে আইলগুলো কোবাইতেছো, কোবাই লাভটা কি? এই আইলটা কোবান দয়া করে প্লিজ আপনারা সকলে, আমি আপনাদের কাছে কান্না করে আমি বলতে চাই, আপনারা এই আইলগুলোকে কোবাকুবি বাদ দেন প্লিজ। এই দেখেন আমাদেরই ক্ষেত আছে সামনে, দেখেন আমার ক্ষেতটা দেখাইতেছি। দেখেন এই সাইডে হচ্ছে আমার ক্ষেত আর এই হচ্ছে আরেকজনের ক্ষেত। দেখেন আরেকজনের ক্ষেত্রে কেমনে কাজ কবাইছে, এমনি কেন কাজ কবাইব ভাই? আমরা হচ্ছে কৃষক ভাই, আমরা কেন লেগে এত মানুষের সাথে মানুষের ব্যবহার আচরণ খারাপ করে কেন লেগে আমরা কাজ করবাম? এমনি কাজ কবাই খেতে মাত্র 2 ইঞ্চি ক্ষেত বড় লাভ কি? মাত্র 2 ইঞ্চি ক্ষেত বড় আর আল্লাহর কাছে পাপি হইতেছি, আল্লাহর কাছে আরো ভাগিদার হইতেছি, পাপের ভাগিদার হইতেছি। এতটুকু পাপের ভাগি দেওয়ার তো আমাদের প্রয়োজন নেই। সো আমরা প্লিজ এইভাবে আইল কাটার কোনো প্রয়োজন মনে করি না। দেখেন আমার ক্ষেতের আমি আইল কাটি না, কিছু করি না, আর পাশের ক্ষেতের আইল ছোট একটা চিকন একটা আইল শুধু চিহ্ন হিসাবে আমি ইউজ করতেছি। ওই আইলটা কাইটে একদম শেষ করে ফেলছে। এরকম করে কিন্তু আসলে আইল কাটা উচিত না। প্লিজ আপনারা সকলে আইল কাটা থেকে বিরত রাখেন, আমাদের দেশগুলোরে সুন্দরভাবে রাখেন। এই প্রজেক্টগুলো খুব সুন্দরভাবে ধান হইব। হ্যাঁ, আপনার যদি আইল না কাটেন তাহলে আর ধান ভালো হবে, অনেক ভালো হবে, আর ধান না হওয়া থেকে বিরত থাকতে পারবে না। তাই আপনার প্লিজ আইলগুলোকে আর কাটবেন না। আইলগুলো না কাটে আইল দিয়ে কাটেন, এই দেখেন একটু সামনে যাই, যদি আইল কাটেন তাহলে যেমন এমন এক ক্ষেতের সাথে আরেক ক্ষেত মিশা যাবো, একজনের প্রজেক্টে পানি দিব, আপনার ক্ষেতে ওর ক্ষেত মিশা যাবো। তাহলে আপনি যদি মিশা থাকে দেখবেন ভেঙে গেছে, তাহলে আপনি যদি ভেঙে থাকে এই ক্ষেত্রে সার দিলেন, আপনি ওই ক্ষেত্রে সব পানি যাবো। তাহলে আপনি আইল কাটা লাভ কেমন? এই 2-1 ইঞ্চি ক্ষেত বড় বানানোর জন্য পাপের ভাগি দেওয়ার লাভ আছে কেন? এটা হচ্ছে আমগর বর্তমান যুগ, এটা আমগর চাচারা বাপেরা, আমগর চাচারা আমারই আত্মীয় স্বজনে বলি, ভাইরা আমি বলতে চাই না, এমনি আইল কাটার নিজের পাপেদার ভাগি দিয়েছে। বর্তমান যুগ আসলে খারাপ হয়ে যেতে দিনে দিনে। আগে দেখছি আমি কোনো মানুষ আইল কাটে না, আর এখন বর্তমানে মেলা মানুষ আইল কাটে লাভ কি ভাই? লাভ কি? পাপের ভাগিদার। প্লিজ আপনি সবাই আইল কাটা থেকে বিরত থাকেন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুক এবং কি আমরা আইল কাটা থেকে বিরত থাকি, তাহলে আমাদের ক্ষেতের ফসল ফলানোর থেকে কেউ আটকাতে পারবে না। ফসলও ভালো হবে। কারণ হচ্ছে যে আপনার ক্ষেতে সার দিলেন, পানি দিলেন, গোবর দিলেন, আপনার ক্ষেতেই রইল। আপনি যদি আইলটা না কাটেন তাহলে আপনার ক্ষেতেই রইল, তাহলে আপনার ক্ষেতে যদি থাকে তাহলে আপনার ফলন ভালো হবে। তাহলে আপনারা প্লিজ আর আইলগুলো কাটবেন না। আইল কেটে আপনার নিজের ক্ষতি আপনি নিজে করবেন না। আমি আশা করতেছি আপনার নিজের ক্ষতি আপনি আর নিজে করবেন না, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বাই।